অনেকেই বলেন, ধর আমার শো এর গেস্ট হিসেবে 3 জন এরই মধ্যে অ্যারেস্টেড হয়েছেন বাক স্বাধীনতার অবস্থা তো আপনি জানেনই। অনেকেই আশঙ্কা করছেন আনিস আলমগীর যে কোনো দিন, মানে আরো 4-5 জনের নাম আছে আপনি জানেন বাংলাদেশে। আমি জানি 3 জনের নাম বলে, মাসুদ কামাল, তুষার আব্দুল্লাহ, সরি আব্দুল তুষার, আনিস আলমগীর, মাসুদ কামাল, এই 3 জনের নামই বলে। এগুলো আমাদেরকে যারা ভালোবাসেন তারা আমাদেরকে সতর্ক করার জন্য বা সিম্পেথি থেকে বলেন। আবার এই আরো কতগুলো আছে, এই 3টারে ধরে না কেন? আমাদের 2 পক্ষের লোক আছে যে এগুলো, এই 3টারে ধরে না কেন? তো কতগুলো দোয়া করছে যে আমাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়ার জন্য, আর কতগুলো দোয়া করছে যে আমরা যাতে কথা বলতে পারি। তো আপনিও দোয়া করবেন যাতে সত্যের পথে থাকতে পারি এবং যাতে কথা বলার মতো থাকতে পারি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি একটু জানি আমি কি করছি। আমি যদি কোনো দুর্নীতি না করি, আমার যদি কোনো চাওয়া পাওয়ার যদি না থাকে, আমার যদি রাজনৈতিক দুর্গন্ধ না থাকে, সম্পৃক্ততা না থাকে, তাহলে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য, বঙ্গবন্ধুর পক্ষে কথা বলার জন্য কেউ যদি টার্গেট করে তো করুক, তাহলে সেটাতে তো আর কোনো ইয়ে নাই। মানুষের পক্ষে কথা বলার জন্য যদি করে, কিন্তু যদি গ্রেফতার করতে হয় অবশ্যই সেটার একটা রিজন তো দেখাতে হবে। রিজনটা কি সেটা তো আমি নিজে খুঁজে পাই না। আমাকে কেন, আমি কথা বলার জন্য তো কাউকে তো আপনি গ্রেফতার করতে পারেন না, একটা হত্যা মামলা দিয়ে দিবে। হ্যাঁ, সেটাই হচ্ছে বিষয়। এখন যে হত্যা মামলা একটা দিয়ে দিল, মামলা আইনে দিয়ে দিবে একটা, হ্যাঁ দিয়ে দিল, তো তখন আপনারা দেখবেন, জাতি তো দেখবেন, এবং এই দিন নয় আরো দিন আসছে, এই দিন তো শেষ হয়ে যাবে না। শেখ হাসিনা যাদেরকে জেলে ঢুকিয়ে দিয়েছিল অনেকে তো বেরোবে, জীবনে স্বপ্নেও দেখে নাই। তো উনি কি পেরেছেন সবাইকে ধরতে, মারতে, শেষ করে দিতে? তো ডক্টর ইউনূসও যদি সেই পথে যান, উনি যদি ভুল পথে পরিচালিত হন, উনি যদি এই সমস্ত মত প্রকাশের স্বাধীনতাকে যদি গলা টিপে ধরতে চান, তাহলে বহির্বিশ্বে ওনার ইমেজ কোথায় দাঁড়াবে? ওনার চামচাগুলো যারা ওনাকে এই সমস্ত কুবুদ্ধি দেয়, এদের কুবুদ্ধিতে যদি উনি চলেন, তাহলে দেশ কোথায় যাবে? এবং আগামী নির্বাচন নিয়েও তো তখন প্রশ্ন দেখা দেবে যে আপনারা আসলে কি চান? সবার গলা বন্ধ করে দিতে চান? কি অপরাধে গলা বন্ধ করবেন সেটা তো বলতে হবে। এরাও তো পাবে, এরা তো 1 বছরে পেয়ে যাচ্ছে, ওরা তো 17 বছরে পাইছে, 16 বছরে পাইছে, 1 বছরে পেয়ে যাচ্ছে। না তা তো বটেই। আওয়ামী লীগ গত 15 বছরে জানা করতে পেরেছে, তারা 1 বছরে তারা অনেক কিছুই করেছে। এখন ধরেন এই তো একটা দিক যে আমরা তাহলে কি বাংলাদেশের আগামী দিনের রাজনীতি ইসলাম কেন্দ্রিকই দেখব? এটা এখনো বলা যায় না, এখনো অনেক পথ বাকি। আওয়ামী লীগের পরিণতি কি হবে, শেষ পরিণতি কি হবে, সেটার উপর নির্ভর করছে। এবং ইসলামপন্থী রাজনীতি, শোনেন, বাংলাদেশ যে সিঙ্গাপুর হতে পারবে না, তখনও যেমন এটা সত্য ছিল, ডক্টর ইউনূসের আমলে এটা আরো বড় করে সত্য দেখা দিয়েছে। যেটুকু যাওয়ার সম্ভাবনা ছিল উনি বাংলাদেশকে আরো 10 বছর পিছিয়ে দিয়েছেন। বাংলাদেশ সিঙ্গাপুর হওয়ার কোনো সম্ভাবনা নাই। আগামীতেও যারা ক্ষমতা আসবে, কথা একমত না, কারণ আমার মনে আছে, আপনার নিশ্চয়ই মনে আছে, আপনার কি যেন কামরুল ইসলাম সিদ্দিক এলজিইডির ইঞ্জিনিয়ার ছিলেন, আপনার নিশ্চয়ই মনে আছে, মারা গেছে। মনে আছে আমার, রাইট। মানে বাংলাদেশের যে এলজিইডি তে যে যত বৈপ্লবিক পরিবর্তন, উন্নয়ন ওনার হাত ধরে এসেছে, উনি আমাকে বলছিলেন যে 70-এর দশকে বা 80-র দশকে সিঙ্গাপুরের লোকেরা বাংলাদেশে এসে দেখতো যে বাংলাদেশ কেমন করে উন্নয়ন করছে। এটা ওনার চাপাবাজি ছিল, এগুলো ফাউল তত্ত্ব ছেড়ে গেছেন, উনি মরে গেছেন, ওনাকে নিয়ে টানাটানি করেন না। উনি যে মডেলে করেছেন, খালের উপর দিয়ে চিপা কি বলে কালভার্ট বানাইছেন, ওগুলা জাহান্নাম বানাইছেন, ওগুলোর জন্য বাংলাদেশের উন্নয়ন আরো জাহান্নাম হয়েছে। আপনি সিঙ্গাপুরের ইতিহাসটা দেখেন না, সিঙ্গাপুর তো মানে এত উন্নয়ন তো ওই সময় ছিল না ভাই। সিঙ্গাপুর আর বাংলাদেশের জন্ম একই সময়ে, কিন্তু সিঙ্গাপুর উন্নয়ন হয়েছে তাদের নেতৃত্বের কারণে। তাদের নেতৃত্ব সেরকম আছে, তারা তো ওরকম নেতৃত্ব তৈরি করেছে। ভাই গণতন্ত্র না থাকলে এই তো আপনারাও একটা গণতন্ত্র না দিতেন, আপনারাও তো একদলীয় তন্ত্র চাচ্ছেন না, আপনারা একদলীয় তন্ত্র দেন, তাহলে দেখবেন যে এদেশে হবে। মাহাতির করে নাই, করছে তো। বাংলাদেশে তো যেটুকু উন্নয়ন হয়েছে, বাংলাদেশের মানুষের ভালো লাগেনি। লাগবে কেন? বাংলাদেশের মানুষ কথাও বলতে চায়, আপনারা তো কথাও বলতে দেন না, গুমখুন করেন। ওটা কি গুমখুন করছিল? আপনি খুশি রাখেন না। মিডল ইস্টের দেশগুলোতে একদলীয় তন্ত্র নাই, খালি ওইগুলো দেখেন কেন? মিডল ইস্টে কি আছে? ওগুলো তো একদলীয়, একদল। তো ভাই আমাকে একদল করো, আমার খাওয়ার পয়সা দাও, আমার বিয়ের পয়সা দাও, আমার শিক্ষার পয়সা দাও, খাও না, কিন্তু তোমরা তো নিজেরাই খাও শুধু।
না 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 আনিস ভাই, তাতেও কি মানুষ সন্তুষ্ট? আপনি গাদ্দাফির কথা ভুলে গেছেন। লিবিয়াতে মানুষকে বাড়ি ভাড়া দিতে হতো না, তাদের একটি পয়সা খরচ হতো না, রাইট? লিবিয়াতে এই গাদ্দাফিকে কি তারা খুব নিষ্ঠুর ভাবে উৎখাত করেনি? একই কারণ তো ইরাকে হয়েছে, সেটা তো আপনি জানেন, আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে। মানুষকে খুশি করলেই যে এই ঘটনাচক্রে আপনি পড়বেন না তা তো নয়। না, এখানে বিদেশের নজর দেখতে হবে, বিদেশি নজর আছে এগুলো না। আমেরিকার নজর ছিল সাদ্দামের উপর, আমেরিকার নজর ছিল গাদ্দাফির উপর, আমেরিকার নজর তো সৌদির উপর নাই, ইউএইর উপর নাই, তো সেই জন্য এটা পেরেছে। তো ওরা ওদেরকে ভ্যাট দিয়ে চলতে হয়। কিন্তু কথা হচ্ছে যে আপনার জনগণও আপনাকে চায় কিনা, আপনার জনগণকে আপনি সন্তুষ্ট করতে পারছেন কিনা। ওই দুইটা তো যুদ্ধেই শেষ হয়ে গেল, ওরা যুদ্ধে ছিল। ওর কি দরকার ছিল ইরানের সাথে 9 বছর ধরে যুদ্ধ করে ফকির হয়ে যাওয়ার? তো ওদেরও দোষ আছে, ওটা অন্য প্রসঙ্গ, ওইগুলো আমরা না যাই। আমি বলি যে আপনি যদি সত্যিকার অর্থে গণতন্ত্র, আপনি যদি সত্যিকার অর্থে উন্নয়ন দিতে পারেন, মানুষের পেটে ভাত দিতে পারেন, মানুষ গণতন্ত্রের তোয়াক্কা করে না। কিন্তু আপনি গণতন্ত্রও দেবেন না, আপনি পেটে ভাতও দিবেন না, আপনি চুরিও করবেন, আপনাকে কেন গ্রহণ করবে? করবে না তো। আপনার উন্নয়ন তো সব আপনার চাটাদের দলে, আপনার লোকদের দলে, আপনার আত্মীয় স্বজন। তো এগুলো থেকে এটাকে কে মানবে? এটা তো বিএনপির আমলে যা হয়েছে, আওয়ামী লীগের আমলে তার 100 গুণ হয়েছে, একই জিনিস তো। এরকম যদি এখন ধরেন জামাতের সামনে একটা নতুন সুযোগ এসেছে, এই যে পুঁজিবাদী রাজনৈতিক দল কিংবা আওয়ামী লীগ বিএনপিকে তো আমরা দেখলাম অনেক বছর, তো তাদের সামনে যে নতুন সুযোগ এসেছে ইসলামিক শাসন কায়েম করার, হ্যাঁ, জামাত, আপনার কি মনে হয় এটা বাংলাদেশের মানুষের মনে নতুন এক আশা তৈরি করবে? এই দুর্নীতি থাকবে না, মানুষের পেটে খাবার থাকবে, এরকম একটা পরিস্থিতি কি আমরা বাংলাদেশে? আমি জানি না তাদের ক্যাম্পেইন কি হবে, কি করতে পারবে। কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা তাদের জরুরি দরকার, সেটা হচ্ছে 71 সালের জন্য হাত জোর করে ক্ষমা চাওয়া। 71 সালের জন্য দলীয় ফোরামে রেজুলেশন আনা যে 71 সালের রাজনীতি আমরা ভুল করেছি। ওইটা যতদিন করবে না তারা, জিন্দিগিতেও তারা ক্ষমতায় যেতে পারবে না। তারা ক্ষমতায় যাবে ওদের জোর করে। আনিস ভাই, আপনি যে কথাটা বলেন, আমি এই প্রশ্নটা আপনাকে করেছিলাম, অনেকবার অনেকেই বলেন যে জামাত ক্ষমতায় যাওয়ার মতো পরিস্থিতি হয় নাই বাংলাদেশে, জামাত এখনো ক্ষমতায় যাওয়ার মতো পরিস্থিতি, জামাত ক্ষমতায় যাওয়ার মতো পরিস্থিতি আছে যদি 71 মীমাংসা করে। 71 মীমাংসা করলে তাদের বহু নেতা আছে নেতৃত্ব গুণের জন্য, সততার জন্য, এদেরকে মানুষ পছন্দ করবে। কিন্তু ওরা যদি 71 সালকে ভুলে মানে অস্বীকার করতে চায়, ওরা যদি ওই খুন, গুণ, হারাম, ধর্ষণের রাজনীতিকে এখনো আপন করতে চায়, ওটাকে আপন করতে চায়, ওটাকে কাঁধে নিতে চায়, তাহলে ওরা পারবে না। ওরা তখন মানুষ মরিয়া হয়ে ওদেরকে ভোট দেবে না, তখন তারা বিকল্প খুঁজবে। হয়তো বা তারা এরকম কোনো একটা দল এরকম কোনো পরিস্থিতিতে আসতে পারে, কিন্তু কয় মাস টিকবে তখন তাদের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন আসবে। মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল দাঁড়াতে পারবে না। বিএনপিও যদি দাঁড়াতে হয়, মুক্তিযুদ্ধকে ধারণ করে দাঁড়াতে হবে, সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধকে ধারণ করতে হবে। তরিমাত না পুতুই পানি, ওই ধরনের মুক্তিযোদ্ধা হলে হবে না। জি, আনিস ভাই অনেক সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আগামীতে রাজনীতি কোন দিকে অগ্রসর আমরা নিশ্চয়ই জানবো। প্রত্যেক সপ্তাহে প্রত্যেক বুধবার আপনি আমার সঙ্গে থাকেন আমার এই আয়োজনে। আগামী বুধবারে আবারও আপনার সঙ্গে দেখা হবে সেই প্রত্যাশা রাখছি। আপনি ভালো থাকুন। ইনশাআল্লাহ, বেঁচে থাকলে আসবো আপনার সাথে আবার কথা বলবো।